রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল নূর শরীফকে আমাদের কাছে দান করেছেন এবং তার শুকরিয়া জ্ঞাপনার্থে আজকের এই মাহফিলে উপস্থিত থেকে সম্মানিত ওয়াইজিনগণের বক্তব্য শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আলম সৈয়দ সরদ মুর্শিদি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি 1986 সনে আমাদেরকে যে গাউসিয়া কমিটি উপহার দিয়েছিলেন, যে গাউসিয়া কমিটির লক্ষ্য উদ্দেশ্য ছিল মানব সেবা, দ্বীনি সেবা, সমাজ সংস্কার সহ সাংগঠনিকভাবে সুন্নিদেরকে হুজুর কেবলা আলম গাউসে পাকের মুরিদানদেরকে একত্রিত করার জন্য যে গাউসিয়া কমিটি আমাদেরকে উপহার দিয়েছেন, সেই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠাকালীন পর থেকে আজকে সমগ্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে মানব সেবামূলক কার্যক্রমের চালিয়ে যাচ্ছে, মানব সেবামূলক কার্যক্রমের প্রশংসা এবং গুরুত্ব তুলে যাচ্ছে, তার অংশ হিসাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিরপাড়া ইউনিট শাখা যদিও বা একটি ক্যাস্টের মাধ্যমে আপনাদের এলাকার একজন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। যে ব্যক্তি কোনো ব্যক্তি মারা গেলে তাকে গিয়ে ডাকতে হয় না, কোনো ব্যক্তি মারা গেলে তাকে গিয়ে খবর দিতে হয় না, সেই ব্যক্তি নিজ দায়িত্বে কবর খনন করার জন্য, গোসল করানোর জন্য ছুটে আসেন। আজকে সেই ব্যক্তিকে সমাজ অবহেলা করলেও, সামাজিকভাবে গুরুত্ব না দিলেও গাউসিয়া কমিটির ভাইরা সেই মুরব্বীকে আজকে গুরুত্ব দিয়েছে। ঠিক কিনা ভাইরা? এই ব্যক্তি যদি না থাকতো, আমার মা বাবা আজকে অসুন্নত মোতাবেক গোসল করানোর জন্য আমরা কাউকে পাইতাম না। যে ব্যক্তি যদি না থাকতো, আমার মা বাবা দালালিকে কবর দেওয়ার জন্য খবর খনন করার দায়িত্ব আমরা পাইতাম না। সেই ব্যক্তিকে সমাজের কোনো মহলেই স্বীকৃতি দেয় না। আজ গাউসিয়া কমিটি সেই কার্যক্রমকে স্বীকৃতি দিয়ে ওনাকে আজকে সম্মানিত করেছে। আমি গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই আমিরপাড়া ইউনিয়ন শাখার ভাইদের, নবীর সঙ্গের ভাইদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, কোনো ব্যক্তি যদি কোনো বড় কাজে অবদান রাখে, তাকে সম্মানিত করা হয়, তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু আজকে যাকে সম্মানিত করা হয়েছে, তাকে কি সামাজিকভাবে কোনো কিছু মূল্যায়িত করা হয়? সর্বোচ্চ আপনারা 4 দিনের ভাতে হাতে খাবারের দাওয়াত দেন, হয়তো বা 4 দিন ব্যাপী কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির ঘরের মধ্যে খাবার আসে, তাদেরকে খাবারের দাওয়াত দেন। এর বাইরে সামাজিক মূল্যায়ন পায় না। কিন্তু গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই ব্যক্তিদেরকে মূল্যায়ন করা শিখেছে সেই করোনাকালীন সময় থেকে। হুজুর কেবলা আলম আমাদেরকে দাওয়াত হাই দিয়েছেন, হুজুর কেবলা আমাদেরকে 10 জুলুস দিয়েছেন। আমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নই। মানব সেবামূলক কার্যক্রমে আমাদের যে ভূমিকা, আজকে সম্মানিত ভাইজিন বলেছেন, পতেঙ্গার মধ্যে গড়াগড়া যে লাশ পাওয়া গিয়েছে, সেই লাশকে তুলে দাফন করানোর মতো কোনো ব্যক্তিকে পাওয়া যায় না এই গাউসিয়া কমিটির ভাইরা ছাড়া। আজকে গাউসিয়া কমিটির ভাইদেরকে বরাদ্দ করে বলা হয় গাছ কমিটি, গাউসিয়া কমিটির ভাইদেরকে বরাদ্দ করে বলা হয় বিভিন্ন নামে, তাদেরকে বরাদ্দ করা হয়। আজকে তারা যদি না থাকতো, এই গাউসিয়া কমিটি যদি না থাকতো, করোনাকালীন সময়ে মানুষকে যখন দেখছিল না, তাদেরকে যখন দাবানের সমস্যায় জর্জরিত হতে যাচ্ছিল, সেই গাউসিয়া কমিটির ভাইয়েরাই এগিয়ে এসেছিল। সুতরাং আমার দুঃখ লাগে, অত্যন্ত বাক্যান্তরিত দিয়ে বলতে হয়, আরে ভাই বিরোধিতা করেন, বিরোধীদের খাতির বিরোধিতা করেন, কিন্তু যে গাউসিয়া কমিটি গাউসে পাকের নাম অনুসারে করা হয়েছে, এটা চৌধুরিয়া কমিটি নয়, এটা তৈয়বিয়া কমিটি নয়, এটা শ্রীকুড়িয়া কমিটি নয়, এটা স্বয়ং গাউসে পাকের নামে গাউসিয়া কমিটি। তুমি কার সমালোচনা করছো? একবার ভেবে দেখা উচিত ছিল না? এই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হুজুর কেবলা আলম গাউসিয়া কমিটি দিয়েছেন আমাদের ঈমান আমলকে বাঁচানোর জন্য। আজকে কালের বিবর্তনে আমাদের কদলপুর যে সুন্নি উর্বর এলাকা বলে আমরা দাবি করি, সেই এলাকার মধ্যে বদ আকীদাদারীরা মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করছে, আবুল আলম মওদুদীর পদদর্শ প্রচার করছে। আপনারা আমরা সেই বিভিন্ন নামে যে মাহফিল দিচ্ছে, ইসলামী তরুণ সংঘ, ইসলামী যুব সংঘ, ইসলামী সংঘ, এই নামে ছদ্মবেশ নিয়ে আজকে ইমান বিধ্বংসী আকীদা ঢুকিয়ে দেওয়ার জন্য জামাত শিবির নামে ব্যক্তিরা মওদুদী আকীদা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। সেই আকীদা থেকে আমাদেরকে মুক্ত থাকার জন্য শাহজালাল ইয়ামিনী, খাজা আশরাফ শাহ বলকি, আব্দুল আলী নকশবন্দি জিহাদ করেছেন, ইমাম শের বাংলা জিহাদ করেছেন। আজকে আপনাদেরকেও সেই জিহাদ করতে হবে। কদলপুরের জমিনের মধ্যে যারা বদ আকীদা প্রচার করতে চাইবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আপনাদেরকে ঐক্য করে তুলতে হবে। মসজিদে মসজিদে যারা বদ আকীদা লিফলেট দিবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। এই আমিরপাড়া ইমাম শের বাংলার সৈনিকদের আমিরপাড়া। আমরা মুরব্বীদের মুখ থেকে শুনেছি, সংবাদ
পন্থীরা মাদ্রাসা স্থাপন করতে গিয়েছিল, এই আমি পাড়াবাসী সেই মাদ্রাসাকে ঘুরিয়ে দিয়েছিলাম শেরে বাংলাটাকে। আমি আজকে থেকে আশা করব ভবিষ্যতেও বাতিল পন্থীরা যেখানে মাথা দাঁড়াতে উঠবে, এই আমি পাড়াবাসী তাদের বিরুদ্ধে সাহিত্যী হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। রব্বুল আলামিন হুজুর কেবলা আলামিন এই সারথীদেরকে কবুল করুক এবং সর্বশেষ যে চাহিদা আগামী 6 রবিউল আউয়াল আমরা পবিত্র জশ্নে জুলুসে অংশগ্রহণ করব। হুজুর বলেছেন আমরা গাউসিয়া কমিটির দায়িত্বের সাথে আবার করতে হচ্ছে, কোনো ধরনের ট্যাক্সার নিয়ে জুলুসে যাবেন না। যদিও বা মাইক নিয়ে যান, সেখানে শুধু নাতে মুস্তাফা আসবে, সেখানে শুধু কোরআন তেলাওয়াত হবে, সানাকারী হবে, কোনো ধরনের অনৈতিক অইসলামিক যাতে কোনো কিছু আমাদের প্রকাশ না হয় সেদিকে সজাগ থাকবেন। আমরা কদরপুরবাসী যেভাবে জুলুস করেছি কদরপুরের মধ্যে, আগামী আমরা 6 সেপ্টেম্বর পবিত্র চট্টগ্রামে আমরা আওলাদ রাসূলের ভিতরে সবাই সম্মিলিত স্বরে ইয়া নবী সালাম আলাইকা বলে জুলুস করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।